বিশ্বের অনেক দেশেই দেখা যায় স্বৈরতন্ত্র, আবার অনেক গণতান্ত্রিক দেশের নেতৃত্ব স্বৈরাচারে পরিণত হয়। কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র এই সংকট থেকে সর্বদা তাদের রক্ষা করে চলেছে। 1776 সালের 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা ঘোষণা করেছিল, আর তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 2 শতাব্দী ধরে সেখানকার গণতন্ত্র টিকে আছে। কিন্তু এই দীর্ঘ সময় ধরে তারা কিভাবে স্বৈরশাসকের উত্থান রোধ করতে পেরেছে? সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় কিভাবে আমেরিকার গণতন্ত্র এতদিন ধরে টিকে রয়েছে, হয়তো সবাই প্রথমে আমেরিকান সংবিধানকে এর জন্য দায়ী করবেন। কিন্তু এর বাইরেও লুকিয়ে আছে আরও কয়েকটি কারণ। আমেরিকার গণতন্ত্রের টিকে থাকার পেছনে দুটি মূল অলিখিত রীতিনীতি বিশেষভাবে কাজ করছে: পারস্পরিক সহনশীলতা ও প্রাতিষ্ঠানিক সহনশীলতা। প্রথমটি পারস্পরিক সহনশীলতা। রাজনৈতিক দলগুলো একে অপরকে প্রতিপক্ষ হিসেবে শ্রদ্ধা করার একটি সংস্কৃতি গড়ে তোলা। গৃহযুদ্ধের মতো কঠিন পরিস্থিতির পরেও মার্কিন যুক্তরাষ্ট্রে এই সহনশীলতা ফিরে আসে এবং গণতন্ত্র মজবুত হয়। দ্বিতীয়টি প্রাতিষ্ঠানিক সহনশীলতা, যা নিশ্চিত করে যে ক্ষমতাসীনরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে না, বরং তাদের অধিকার ও সাংবিধানিক নিয়মকানুনকে সম্মান করে। অলিখিত এই রীতিগুলোর পাশাপাশি মার্কিন গণতন্ত্রের আরেকটি শক্তি হচ্ছে তার শক্তিশালী গণতান্ত্রিক রীতিনীতি। এটি এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে বিরোধী দলগুলোর অস্তিত্ব সম্মানিত হয় এবং রাজনৈতিক মারপ্যাচের মধ্যে গণতান্ত্রিক আদর্শগুলো অটুট থাকে। উদাহরণস্বরূপ, লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলো যেখানে আমেরিকার গণতন্ত্রের মডেল অনুসরণ করেছে, সেখানে এই রীতিনীতিগুলোর অভাবে খুব সহজেই স্বৈরশাসকের উত্থান ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বিশাল শক্তি হচ্ছে এর বৃহৎ মধ্যবিত্ত শ্রেণী এবং প্রাণবন্ত সিভিল সোসাইটি। আমেরিকান মধ্যবিত্ত শ্রেণী তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সচেতনতার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করে এবং সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে। একটি জরিপ অনুযায়ী মার্কিন জনগণের প্রায় 50% মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এদেরই সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী রাখে। সুতরাং আমেরিকার গণতন্ত্র শুধু তার সংবিধান বা সরকার ব্যবস্থার কারণে টিকে থাকেনি, বরং তা জনগণের সহযোগিতা, সহনশীলতা এবং সক্রিয় অংশগ্রহণের ফল। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।